হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো লাস্ট ডে আমরা জাভাস্ক্রিপ্ট আলোচনা করছিলাম, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে। তো আজকে ভেরিয়েবল নিয়ে শুরু করি। var planet which is my house, যা ইচ্ছে তাই লিখতে পারেন, সমস্যা নাই। গতদিনে ব্রেক নিয়ে আলোচনা করছিলাম, সেটা আজকে সমাধান হবে আশা করছি। চলে যত ইচ্ছা আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি তো দেখতে পাবো সরি প্রিন্ট করা হয়নি, ডকুমেন্ট। planet কমা দিয়ে আপনি ভেরিয়েবল গুলো ইনসার্ট করবেন। ওকে, সেভ করবেন অবশ্য। ওকে, এক লাইনে দেখা যাচ্ছে। তো সো আপনি যদি এখন যদি এটা এমন হতো, এটা এরপর আসবে, এটা এরপর টপ বটম লেভেল হবে, নিচে আসবে। তো এর জন্য আমাদেরকে ব্রেক এটা দিতে হবে। তার জন্য গতদিন এটা সলভ হয়নি, আজকে আমি সলভ করার চেষ্টা করব। আমরা প্লাস দিবেন, ডবল কোটেশন দিবেন, প্লাস দিবেন। ওকে, এখানেও প্লাস দিবেন, ডবল কোটেশন প্লাস দিবেন, কমা তুলে দেবেন, কমা আর থাকবে না। ওকে, smaller than br slash greater than। ওকে, smaller than br slash greater than। এখন যদি দেখি এইভাবে, যেভাবে আমরা এখানে লিখেছি এইভাবে দেখা যাবে। ওকে, এই যে আমরা এক্সপেক্টেড রেজাল্ট পেয়েছি। সো এইভাবে ভেরিয়েবল আর কি আপনাদের ডিক্লেয়ার করে রেজাল্ট নিয়ে আসতে হবে। যদি ব্রেক দিতে চান, লাইন ব্রেকের জন্য বিআর ইউজ করতে পারেন। তো তারপর আর কি করা যায় ভেরিয়েবল দিয়ে? var equal to 20, b equal to 40। ওকে, c equal to 70। a b c, তাহলে কি দেখবো আমরা? 20, 40, 70। ওকে, এইভাবে যে লিখতে হবে তার তো কোনো মানে নেই। আমরা এইভাবেও লিখতে পারি।
একবার var দিলাম a equal to 2 b equal to 5 c equal to 6 ওকে আমি যদি এটা কেটে দিই 2 5 6 a এর মান হচ্ছে 2 b এর মান হচ্ছে 5 c এর মান হচ্ছে 6 ওকে এভাবে মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করে করা যায় একটা ভেরিয়েবল দিলেন তার মধ্যে a থাকলো b থাকলো c থাকলো আর যদি আমি d নিই তাহলে আমাকে d আলাদা করতে হবে এখানে d দিলাম ওকে d এর মান সেট এসেছে টাইপ নিয়ে আমাদের একটু জানার দরকার আছে জাভাস্ক্রিপ্টের টাইপ আছে ডেটা টাইপ যাকে বলে var my name আচ্ছা var number 30 var কিছু দিলাম না টেস্ট টু ট্রু ওকে আমি যদি এখন এগুলি বলতে চাই যে কার কি টাইপ জাভাস্ক্রিপ্টের টাইপ মেইনটেইন আপনাকে করতে হবে মাই নেম এর স্ট্রিং আমি আগেই বলেছি গত টিউটোরিয়ালে কোটেশন মার্কের মধ্যে যেটা রাখবেন সেটা হচ্ছে স্ট্রিং এটা নাম্বার আপনার পূর্ণ সংখ্যা হতে পারে দশমিক সংখ্যা হতে পারে এটা এখানে কোনো ভ্যালু সেট করা হয়নি দ্যাটস মিন্স আনডিফাইন্ড আর এটা হচ্ছে বুলিয়ান ওকে সো এখন আমরা যদি এগুলো আউটপুট দেখতে চাই তো দেখতে পাবো যা বলেছি সেটাই আসবে my name number type of a test এটার রেজাল্ট আসবে স্ট্রিং এটার রেজাল্ট আসবে নাম্বার এটার রেজাল্ট আসবে আনডিফাইন্ড এটার রেজাল্ট আসবে বুলিয়ান স্ট্রিং এসেছে নাম্বার এসেছে আনডিফাইন্ড এসেছে বুলিয়ান এসেছে বুলিয়ান ট্রু অর ফলস বুলিয়ান অর্থ ট্রু অথবা ফলস হবে এখানে কোনো ভ্যালু সেট করা হয়নি আনডিফাইন্ড ওকে আনডিফাইন্ড ওকে দিস ইজ স্ট্রিং কোটেশন মার্কের মধ্যে আছে দিস ইজ স্ট্রিং এটা নাম্বার এটা নাম্বার ওকে ক্লিয়ার var
সেমি এটা আবার কি নাল কিছুই নেই এটা অবজেক্ট আমি যদি প্রিন্ট করে দেখাই document dot write s type of s object okay null কিছুই নেই object that means object so আমাদের জানতে হবে number string boolean undefined null এই পাঁচটা আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে মনে রাখতে হবে নাম্বার স্ট্রিং বুলিয়ান আনডিভাইডেড নাল ওকে আমরা এখন দেখব জাভাস্ক্রিপ্টে কিভাবে ম্যাথ যোগ বিয়োগ অঙ্ক করতে পারি ধরুন একটা পেন্সিলের দাম 5 টাকা তাহলে কি লিখব var pen of price equal to 5 তার 10টা পেন্সিলের দাম কত হতে পারে 10টা পেনের দাম কত হতে পারে var in the number of price 10 bar total equal price multiply number of price document dot write এই যে টোটাল এখন টোটালটা আমরা পুরো কন্টেনার ভেরিয়েবল মেইন ভেরিয়েবল হলো ওকে এর মধ্যে আমরা পেন প্রাইস নাম্বার অফ প্রাইস তো গুণ করে দিলাম তাহলে আমাদের 50 আসবে ওকে 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 গাইস ধন্যবাদ বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওকে নেক্সট টিউটোরিয়ালে আবার আলোচনা করব খোদা হাফেজ